তিস্তা নদী খনন সংস্কার ও সরকারের মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে নীলফামারী থেকে গাইবান্ধা পর্যন্ত তিস্তার দুই পারে প্রায় 230 কিলোমিটার জুড়ে মানববন্ধনের আয়োজন করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। এ বিষয়ে আরো বিস্তারিত খবরাখবর জানাতে এই মুহূর্তে তিস্তার কাউনিয়া থেকে যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। নিশাত, মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা কি বলছেন বিস্তারিত আমাদের জানাবেন। এই যে আমি রয়েছি রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর পাড়ে। এটি সম্ভবত বাংলাদেশের সবথেকে বড় মানববন্ধনের আয়োজন করা হয়েছে, প্রায় 230 কিলোমিটার, এবং এটি 5টি জেলার উপর দিয়ে কিন্তু এই মানববন্ধনটি হচ্ছে। মূলত নীলফামারী থেকে এই নীলফামারী ডিমলা উপজেলায় এই মানববন্ধন শুরু হয়েছে এবং সেটি গিয়ে ঠেকছে হলো গাইবান্ধা জেলায়। এবং আমরা দেখছি যে এখানে তিস্তা পাড়ের যারা মানুষ তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই মানববন্ধনে অংশ নিয়েছে। মূলত যে দাবিটি করা হচ্ছে এই মানববন্ধন থেকে, যে তিস্তা নদী মূলত শুষ্ক মৌসুমে কোনো পানি থাকে না এবং বন্যার সময় আসলে আগ্রাসী রূপ ধারণ করে। এটির মূল কারণ তিস্তা দীর্ঘদিন থেকে সংস্কার না করবার কারণে তিস্তার যে ক্ষতি হয়েছে, তিস্তা যে পানি ধরে রাখবার মতো কোনো সুযোগ নেই, সে কারণে নদী ভাঙ্গন, বসত ভিটা থেকে শুরু করে ফসলি জমির ক্ষতি হচ্ছে। সেই জায়গায় আসলে সংস্কারের দাবি জানানো হচ্ছে। এবং সম্প্রতি সরকার যে মহাপরিকল্পনা নিয়েছে তিস্তাকে ঘিরে, সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো হচ্ছে এই মানববন্ধন থেকে। বক্তারা বলছেন যে তিস্তাকে ঘিরে সরকার যে 8,500 কোটি টাকার মহাপরিকল্পনা নিয়েছে, যেখানে আবাদি জমি রক্ষা করা হবে, চরাঞ্চলগুলোকে আসলে কৃষি জমির আওতায় নিয়ে আসা হবে, তিস্তা নদী খনন করা হবে, পাশাপাশি যে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে, সেই বিষয়গুলির দাবি জানানো হচ্ছে। আমি একটু কথা বলে নিতে এই অনুষ্ঠানের আয়োজকের সাথে, আপনাদের মূল দাবিগুলো একটু জানতে চাই সংক্ষিপ্তভাবে। হ্যাঁ, আমাদের মূল দাবি হচ্ছে তিস্তা ভাঙ্গনপ্রীত নদী, খরায় তিস্তা শুকিয়ে যায়, বন্যায় প্লাবন হয়, নদী ভাঙ্গন সৃষ্টি হয়। আমরা তিস্তা বাঁচাও নদী বাঁচাও থেকে আজকে সারা 230 কিলোমিটার জুড়ে তিস্তার পাড়ে দাঁড়িয়েছি। এখানে শুধু না, গোটা তিস্তার তীরে তীরে মানুষ দাঁড়িয়েছে। একটি দাবি, প্রধানমন্ত্রী নদী ব্যবস্থাপনায় যে পরিকল্পনা গ্রহণ করেছেন তা দ্রুত বাস্তবায়ন করবেন এবং আমাদের এই নদীকে সুরক্ষা করবেন এবং তিস্তা পাড়ের কৃষককে এবং মানুষকে রক্ষা করবেন। এই দাবিতে আমরা বহুদিন থেকে আন্দোলন করছি। এই নদী রক্ষার পাশাপাশি তিস্তার যে চুক্তি, সেই চুক্তিরও দাবি আমরা করতেছি। আমরা এই দাবিতে একদম আপনার এটা বিরল দৃষ্টান্ত। নদীর জন্য 230 কিলোমিটার মানববন্ধন। জলবায়ু পরিবর্তনের যে অভিঘাত, সেই অভিঘাতকে রক্ষা পেতে হলে নদী খনন করতে হবে, শাখা নদী খননের পাশাপাশি যে তিস্তার সাথে যে শাখা নদীগুলো আছে, সেই নদীগুলো খননের কিন্তু দাবি জানানো হচ্ছে। এবং মূল যে দাবিটি এখান থেকে করা হচ্ছে, যে সরকারের যে মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে তিস্তা নদীকে ঘিরে, সেটি বাস্তবায়নের দাবিতে 230 কিলোমিটার জুড়ে এই তিস্তা নদীর দুই পারে তিস্তাবাসী যারা এবং তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের ব্যানারে মূলত এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তো এই যে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে মানববন্ধন চলছে, প্রায় 2 ঘন্টা ব্যাপী এই মানববন্ধনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। জি নিশাত, বুঝতে পারছি সেখানকার অবস্থা।